পর্যটন নগরী পার্বত্য জেলা বান্দরবান। এখানকার সারা বছরই দেশ বিদেশের বিভিন্ন পর্যটকে মুখরিত হয় এই পর্যটন স্পটগুলো। বিশেষ করে পর্যটকদের আনাগোনার কারণে এখানে পর্যটন স্পটগুলো যেমন মুখরিত হয়, তেমনি পর্যটকদের আনাগোনায় এখানকার শিল্প অর্থনৈতিক এখানকার ব্যবসা বাণিজ্য সবগুলো কিন্তু আসলে অন্যরকম একটা রূপ নেই। এই পর্যটনকে কেন্দ্র করে বান্দরবান পার্বত্য জেলায় গড়ে উঠেছে অসংখ্য হোটেল, মোটেল, রিসোর্ট থেকে বিভিন্ন পর্যটন স্পট। এটিকে কেন্দ্র করে কিন্তু সারা বছরে বিভিন্ন যে পর্যটকগুলো বান্দরবানে ভ্রমণ করতে আসে, তারা বিভিন্ন জায়গায় এগুলোতে ময়লা আবর্জনা যত ময়লা ফেলার কারণে কিন্তু ময়লা বাগারে পরিণত হয়েছে অনেক জায়গা। বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে সেই সব ময়লা আবর্জনা পরিষ্কারের মধ্য দিয়ে বান্দরবানকে একটি পরিবেশ সংরক্ষণ এবং আগামী প্রজন্মকে একটি নতুন শান্তি এবং বাসযোগ্য পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য তারা একটি উদ্যোগ নিয়ে আজকে বান্দরবানের প্রায় 13টি সংগঠনকে একত্রিত করেছে। 13টি স্বেচ্ছাসেবক সংগঠন আসলে একত্রিত হয়ে বান্দরবানের গোল্ডেন বৌদ্ধ টেম্পল থেকে শুরু করে বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটগুলোর অলিগলিগুলো তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে এবং এটির মধ্যে দিয়ে তারা যে জিনিসটি আসলে জানান দিচ্ছে, সুন্দর প্রকৃতির এবং আগামী প্রজন্মকে নতুন একটি বাসযোগ্য পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে। আমরা কথা বলবো যে সমস্ত স্বেচ্ছাসেবক সংগঠন এখানে তারা স্বেচ্ছায় শ্রম দিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতায় তারা নেমেছে, তাদের সাথে জেনে নিয়ে আসলে তারা কি বলছে, কেন তারা এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে। বান্দরবান একটি পর্যটন নগরী। এই পর্যটন নগরীতে আমরা দেখতে পাই পর্যটকরা আসলে বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা ফেলে এমন একটা অবস্থা হয় যে পরিবেশ দূষণ হয়। তো আমরা আজকের এই ইভেন্ট থেকে আমরা একটি বার্তা দিতে চাই যে আমরা যে আজকে যে পরিচ্ছন্ন করে যাচ্ছি, নিজেরাই আমরা সচেতন হব যে নতুন পর্যটকরা যাতে এসে বান্দরবানটাকে পর্যটন নগরীগুলিকে ভালোভাবে দেখে, ভালোভাবে আমরা একটু উপস্থাপন করতে পারি। আমরা নিজেরা যদি সচেতন হই, আমাদের সচেতনতার জন্য আমরা আজকে এই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বান্দরবানের প্রায় 13টি সামাজিক সংগঠন আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। বিভিন্ন ইভেন্টে আমরা কাজ করেছি, আজকেও এই ইভেন্টে আমরা কাজ করে যাচ্ছি। তো আমরা মেসেজ একটাই, পরিচ্ছন্ন বান্দরবান নগরী করার জন্য এই পর্যটন নগরীকে আমরা পরিচ্ছন্ন রাখার জন্য আমরা যা করার অবশ্যই করব। সমন্বয়ে সবাই একসাথে বান্দরবান পর্যটনে যে এখানে পরিবেশগতভাবে বিভিন্ন ময়লা আবর্জনা বিভিন্ন ঘাটে এবং আশেপাশে রাস্তা রয়েছে, সেগুলো আজকে আমরা এই পরিচ্ছন্নভাবে সবাই একতাভাবে কাঁধে কাঁধ মিলে আমরা পরিচ্ছন্ন কর্মী হিসাবে আজকে আমরা বান্দরবানবাসী সবাই মিলে আজকে আমরা সামূহিকভাবে কাজ করে যাচ্ছি। আপনারাও যারা পর্যটন ঘুরতে আসবেন যেখানে সেখানে ময়লা ফেলবেন না, যেহেতু আমরা বান্দরবানকে একটি সুন্দর একটি পরিবেশ পরিচ্ছন্ন একটি শহর হিসাবে গড়ার জন্য আমরা বান্দরবান নাগরিকেরাই কাজ করে যাচ্ছি। আজকে মূলত বান্দরবান সেনা জোনের উদ্যোগে আয়োজিত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং এই অভিযানটি আমরা পরিচালনা করছি বান্দরবান বুদ্ধ টেম্পল থেকে শুরু করে কানাপাড় মোড়টা পর্যন্ত। আমরা মূলত আজকে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করছি, কিন্তু আমাদের এই অভিযান চলবে সারা বছর। এই মুহূর্তে আমরা প্রায় 13টি স্বেচ্ছাসেবী সংগঠন একত্রিত হয়েছি। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, আমরা চাই একটি পরিষ্কার পরিচ্ছন্ন বান্দরবান। আমরা চাই আমাদের এই বান্দরবানে যখন বাইরের থেকে টুরিস্টরা আসবে তারা যেন একটা সুন্দর স্বচ্ছ পরিবেশ পায়, তারা যেন একটা নির্মল বায়ুর মধ্যে তাদের এই আনন্দ ঘন যে মুহূর্তগুলো সেগুলো কাটাতে পারে। একই সাথে আমরা চাই আমাদের বান্দরবানবাসী যেন খুব সুন্দর একটি নির্মল পরিবেশে বসবাস করতে পারে। এজন্যই মূলত আমরা একটি সবুজ সুন্দর বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে আজকে একত্রিত হয়েছি এবং আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আজকে মূলত আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে, কিন্তু আমরা যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে আমরা সারা বছরই এই কার্যক্রমটি পরিচালনা করব। পরিবেশ রক্ষার্থে আজকে আমরা প্রায় 13টি সংগঠন পরিচ্ছন্ন অভিযানে নেমেছি। আমাদের বান্দরবান একটি পর্যটন জেলা হিসেবে পর্যটকদেরকে বিমোহিত করার জন্য বান্দরবানের বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি। তো আমরা পর্যটকদেরকে জানাবো পরিষ্কার পরিচ্ছন্ন বান্দরবানে আপনারা যেখানে সেখানে ময়লা ফেলবেন না। এবং প্রথমে একটু শুরুতে আমি বলি, পরিচ্ছন্ন বান্দরবানের পথে আমরা আছি সবার সাথে। এই স্লোগানকে সামনে রেখে আমাদের আজকের এই আয়োজন। আমরা যে বান্দরবানে 12 থেকে 13টি সংগঠন একসাথে মাঠে নেমেছি আজকে পরিচ্ছন্নতা কাজের উদ্দেশ্যে, বান্দরবান সেনা জোন এই আয়োজনটা করেছেন। আমাদের এই কাজটা শুরু হয়েছে আজকে। আমরা অবশ্যই ইনশাল্লাহ আগামী শেষ পর্যন্ত আমরা যতদিন না আমাদের চোখের মধ্যে দেখা যাবে বা আমরা দেখবো যে বান্দরবান এখনো পর্যন্ত অপরিচ্ছন্ন, আমরা সেই অবধি পর্যন্ত আমাদের কাজটা আমাদের নিজ দায়িত্বে আমরা চালিয়ে নিব ইনশাল্লাহ। আমরা এই কাজটা অব্যাহত রাখবো। পাশাপাশি আরেকটি বিষয় একটু বলতে চাই, 12 থেকে 13টি সংগঠন কাজ করছে, ফায়ার ভলেন্টিয়ার সহযোগী করে বিডি ক্লিন, তারপরে রয়েছে আপনার অনেকগুলো সংগঠন, আমি আসলে নাম বলতে গেলে 12 থেকে 13টি সংগঠনের নাম অনেকগুলো, তা আমি বলতে চাই না। এভাবে সংগঠনগুলো একসাথে আমরা সবসময় বান্দরবানকে বিভিন্ন ক্ষেত্রে
হিসেবে আমরা কাজ করে আসছি এবং আমরা কাজ করে যাবো। এই পরিচ্ছন্নতার ক্ষেত্রে একটা কথা বলতে চাই, আমরা বান্দরবান শহর যেহেতু পর্যটনের শহর, এটাকে পরিচ্ছন্নতা রাখার আমাদের দায়িত্ব। আমরা ইনশাল্লাহ আগামী শেষ পর্যন্ত আমরা এগুলো করে দেবো। বিভিন্ন সংগঠনের উদ্যোগে আমরা এই পরিচ্ছন্নতা কার্যক্রম আমরা চালিয়ে নেবো। একটি পর্যটন নগরী, এখানে দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা হয়ে থাকে। আর বান্দরবানটা যত বেশি আমরা ক্লিন রাখতে পারবো, যতটা ক্লিন ইমেজে থাকবে, তত বেশি পর্যটকদের কাছে এটা গ্রহণযোগ্য হবে। এবং আজকে যে বান্দরবান সেনা জোনের উদ্যোগে যে পরিচ্ছন্নতা অভিযানটি পরিচালিত হচ্ছে, সেটি অত্যন্ত প্রশংসনীয়। এবং আমরা এখানে বিভিন্ন সংগঠন এখানে স্বেচ্ছায় আমরা এতে অংশগ্রহণ করছি এবং এটা স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে। এবং আমি মনে করি এগুলা বিভিন্ন সংগঠন থেকে মানে একবারে অব্যাহত রাখা দরকার, কারণ এই শহর আমাদের। এই শহর পরিষ্কার থাকলে এখানে টুরিস্ট আসবে এবং টুরিস্ট আসলে আমাদের অর্থনীতির মানে চাঙ্গা থাকবে। দেখতে অনেক স্বাগত জানাচ্ছি। এটার কারণে বান্দরবান শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং পর্যটকদেরকে এই শহরকে আরো বিমোহিত করবে এবং আকর্ষিত করবে। ধন্যবাদ জানাই, তাদের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আশা করি এটা পর্যায়ক্রমে আরো গতিবান হবে। বান্দরবান একটি পর্যটন এলাকা, পর্যটন নগরী। এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এখানে পর্যটন সংখ্যা অনেক বৃদ্ধি পাবে। আমরা চাই এটা বান্দরবান শহরটা পরিষ্কার পরিচ্ছন্নতা সত্যিকার অর্থে একটি পর্যটক বান্ধব শহরে পরিণত হোক। এটার মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতার সৃষ্টি হবে, পর্যটকদের মধ্যে সচেতনতার সৃষ্টি হবে এবং আগামী দিনগুলোতে অনেক বেশি পর্যটক এখানে আসবে। আমাদের অর্থনৈতিকভাবে আমরা উপকৃত হব। আমরা কথা বলেছি যে সমস্ত স্বেচ্ছাসেবকরা বান্দরবানের টেরিটরি স্বেচ্ছাসেবক সংগঠন আসলে এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে যুক্ত হয়েছে, তাদের সাথে তারা আমাদেরকে যেটি বলছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গাগুলোতে পর্যটন স্পটগুলো যে ময়লার বাগানগুলো তৈরি হয়েছে, ময়লা আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষিত হয়েছে, সেটি তারা পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে নতুন একটি পরিবেশ তারা সেখানে তৈরি করে দিচ্ছে। এবং তাদের যে লক্ষ্যটি, যেহেতু সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পর্যটকরা আসে, তারা বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনাগুলো ফেলছে এবং এই ময়লা আবর্জনাগুলো ফেলার কারণে কিন্তু এখানে পরিবেশ যেমন বিপর্যয় করছে, এমন অন্যদিক দিয়ে পর্যটকদের কাছেও কিন্তু সেই যে স্পটগুলো সেগুলো লুকিংটা খুব বাজেভাবে দেখাচ্ছে বলে তারা মনে করছে। এটির কারণে তারা আজকে সেনা জোনের উদ্যোগে বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে তারা নেমেছে। বিশেষ করে গোল্ডেন বুদ্ধ টেম্পল থেকে শুরু করে মেঘলার সহ বান্দরবানের জেলার বিভিন্ন পর্যটন স্পটগুলোতে এই অভিযান অব্যাহত রয়েছে বলে তারা জানিয়েছে। আমরা কথা বলছি সুশীল সমাজের সাথে, যারা আসলে এখানে পর্যটনের সাথে জড়িত, বিভিন্ন পর্যটন বিষয়গুলো যারা বিশেষ করে ভূমিকা রাখে, পর্যটন বিশ্লেষক রয়েছে, তাদের সাথে দেখি তারা আসলে কি বলছে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান নিয়ে। আজকের এই পরিচ্ছন্নতার ইভেন্টটি মূলত বান্দরবান সদর জোনের সার্বিক সহযোগিতায় বান্দরবান এর প্রায় 13টি স্বেচ্ছাসেবক সংগঠন আজকের এই ইভেন্টে অংশ নিচ্ছেন। আমাদের মূল মেসেজটি হচ্ছে পরিচ্ছন্ন বান্দরবান ঘোষণা। আমরা চাই খুব দ্রুত পুরো বান্দরবান পরিচ্ছন্ন ঘোষণা হোক। সেই পরিচ্ছন্নতার বার্তা নিয়ে কিন্তু আমরা আজকে এখানে হাজির হয়েছি। আমরা আজকের ইভেন্ট করবো মানে এই নয় যে আমরা পুরো বান্দরবানকে একদিনে পরিচ্ছন্ন করে ফেলবো। আমরা জাস্ট একটা মানুষকে একটা মেসেজ দেয়া যে পরিচ্ছন্ন শহর করার জন্য আমাদের কি কি মন মানসিকতা লাগবে বা আমাদের কি কি করতে হবে, সেজন্য মূলত আছে কানাপাড়া থেকে আপনার পর্যটন মডেল পর্যন্ত আমরা পরিচ্ছন্নতার অভিযান করব। আমরা আশা করব খুব দ্রুত আমরা এই বান্দরবানকে পরিচ্ছন্ন ঘোষণা করব। ধন্যবাদ। আমরা কথা বলেছি সুশীল সমাজের সাথে। এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটির মাধ্যমে বান্দরবানের পর্যটনকে যেভাবে আসলে স্বাগতম জানানো যাবে, পাশাপাশি জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক পরিবেশের যে ধারাবাহিকতা সেটিও আসলে রক্ষা করা সম্ভব হবে। এই জন্য তারা যে সমস্ত স্বেচ্ছাসেবকরা এখানে শ্রম দিচ্ছে তাদেরকে ধন্যবাদ জানিয়েছে। পাশাপাশি যারা আসলে এটির আয়োজন করেছে সেই সমস্ত কর্তৃপক্ষকে তারা ধন্যবাদ জ্ঞাপন করেছে এবং এই ধারাবাহিকতা আগামীতে অব্যাহত রাখার জন্য তারা পরামর্শ দিয়েছে। সব মিলিয়ে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের কারণে রক্ষা হবে পরিবেশ, প্রকৃতির এবং বজায় থাকবে প্রকৃতির ভারসাম্য। এবং আগামী যে প্রজন্মটি আলোর মুখ দেখার অপেক্ষায় রয়েছে, আগামী যে প্রজন্ম দেশের হাল ধরবে বিভিন্ন অর্থনৈতিক উন্নয়ন এবং প্রকৃতিক সংরক্ষণে, তাদের যেমন ভূমিকা রাখবে এবং তাদের আগামী প্রজন্মকে একটি সুন্দর পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ তৈরি করার জন্য এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের পাশাপাশি সবুজায়নেরও যে ভূমিকা রাখার কথা, সেটি এই সংগঠনগুলোর মাধ্যমে আসলে আগামীতে এই ধারাবাহিকতা তাদের থাকবে বলে তারা জানিয়েছে। ইয়াসিনুল হাকিম, চ্যানেল 24, বান্দরবান।